গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে টিচার্স ডে, কিন্তু স্কুল ছুটি। দেখো বাবা আর মেয়ে ঘুমোচ্ছে, আর ঘরটায় কি আলো! এই পর্দাটাতে না ভালো আলো আটকায় না, ঘরটা বেশ আলো হয়ে যায় সকালবেলার দিকটায়, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। আমি ফ্রেশ হয়ে দেখলাম অতনু উঠে পড়েছে, সিনটি ঘুমোচ্ছে, তাই লাইটটা নিভিয়ে দিলাম। ঘরের কিছু কাজ আছে, সেগুলো করব। তার আগে আমার আজকে ইচ্ছা হয়েছে যে গোপুসোনাকে একটু সাজুগুজু করাবো। তার আগে আমি ঘরের কিছু কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, এখনও কিছু কাজ বাকি আছে। হামিদাদি আসার আগেই বাইরেটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ হামিদাদি একদম টাইমেই আসে। 8টা বাজে, দেখো বলতে না বলতে হামিদাদি চলেও এসছে। এত ফার্স্ট কাজ করে যে আমি পেরে উঠি না, তাই চেষ্টা করি হামিদাদি আসার আগে বাইরেটা যদি ধুয়ে পরিষ্কার করে নিই, তাহলে আমার কিছুটা কাজ এগিয়ে যায়। তারপর অতনুকে আসলাম ডাকতে, যে হামিদাদি চলে এসে, তুমি বাথরুমের কাজ করে নাও, কারণ হামিদাদি কাজ করতে থাকলে দেরি হয়ে যাবে ওর বেরোতে আবার। তাই জন্য ও উঠে যদি ফ্রেশ হয়ে নেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ও বললো না, আমি আগে খাতার কাজ করব। খাতার কাজ নিয়ে বসেছে। দেখো গোপুসোনাকে সাজুগুজু করিয়ে দিয়েছি, কেমন লাগছে জানিও। সিনটি এদিকে ঘুম থেকে উঠে গেছে, আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপর ও বললো যে না, একটু শোবো। ও শুয়ে রয়েছে। অতনুকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট করতে করতে কাজ করছে। এখানে হামিদাদি জামা কাপড় কাচছে, আর গোপুসোনাকে সাজুগুজু করানোর পর জামা কাপড়টা ওর ধুয়ে দিলাম। আর দিদিরও রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে দিয়ে গেছে। সিনটির দিকে আমি ব্রেকফাস্ট রেডি করে দিলাম। যেই কাজগুলো করতেই হয় আর কি, রান্নাঘর পরিষ্কার করে দিলেও আমার মন মতো হয় না, আমাকে নিজেই পরিষ্কার করতে হয়। আজকে লাঞ্চে আছে ভেটকি মাছ, পটল ভাজা আর মাছের তেলের বড়া, সবটাই আমার প্রিয় খাবার। তারপর দেখো ঝকঝকে করে একদম রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এত তেল ছেটে রান্নাঘরে রান্না করার সময়, যেহেতু প্যাসেজটা একদমই কম, তো মশলার কৌটোতে তেল ছেটে, আর সিঙ্কটাও একদম ঘষে মেজে চকচকে করে নিয়েছি। আর এই ঘরে কিছু জামা কাপড় মেলে দিয়েছে। দেখো এই ঘরে এত আলো ঢোকে। আর বিকেলবেলা আমাদের আজকে মাসি বাড়িতে নেমন্তন্ন আছে টিচার্স ডে উপলক্ষে, সেই জন্য জামা কাপড়ও বের করে রেডি করে রেখেছি। ঠাকুর ঘরটা কি ভালো লাগছে না! আর মোজাগুলো দেখো কোথায় মেলেছি, সোফার হ্যান্ডেলটাতে। এইটাতে আমার খুব সুবিধা হয়েছে, ছোটোখাটো জিনিসপত্র আমি এখানে মেলে দিতে পারি। দুধ গরম করে দিয়ে গেছে, টেবিলেই রয়েছে, ওটা পরে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকাবো। আর যেটা তোমাদেরকে দেখানো, দেখো সিলিন্ডারটা আবার আমি ওয়াশিং মেশিনের সামনে এনে রেখেছি। আমার এসছে কয়েকটা পার্সেল, তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আর আমি আজ জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছে, সেগুলো মেলে দিয়েছি। তারপরেও অনেক কাজকর্ম ছিল, ডাস্টিং করা, স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট করে মা মেয়েতে দেখছি টিভি। পুজো দেওয়া হয়ে গেছে। তারপর অতনু আসলো, লাঞ্চ করে রেস্ট নিয়ে নিলাম। সিনটির ম্যাম পড়াচ্ছে, তার মধ্যে আমি রেডি হয়ে গেছি। আমি রেডি থাকলে সিনটি রেডি হতে তো 2 মিনিট সময় লাগে, তাই আমি রেডি হয়ে ওয়েট করছিলাম ওর পড়া হলে একসাথে বেরোবো। দেখো তো আমাকে কেমন লাগছে। এই কুর্তিটা অনেক দিন পর পরেছি, আর কুর্তিটা জানো তো ছেঁড়া ছিল, আমি দেখিনি। আর এই ছেঁড়া কুর্তিটা পরে আমি সারা দুনিয়া ঘুরে আসলাম। যাই হোক, মা মেয়ে রেডি হয়ে টোটো করে বেরিয়ে পড়লাম। প্রথমে আসলাম বাড়িতে, আমার মায়েরও যেহেতু নেমন্তন্ন ছিল, সেই জন্য বাড়িতে আসলাম। মায়ের শরীরটা ভালো না, মা যাবে না করছিল, তাই মাকে জোর করেই নিয়ে গেছি বলতে পারো। অ্যাকচুয়ালি মাকে নিয়ে গেছি এই কারণে, ওই বাড়ি থেকে একবারে আমার সঙ্গে বাড়ি চলে আসবে। আমরা চলে এসেছি রনিদের বাড়িতে। আর টিচার্স ডেও ভীষণ বড় করেই পালন করে, সেজন্য আমাদের পরিবারের কিছু মানুষজনকেও নেমন্তন্ন করে। এখানে পুচকন মাসি দেখো ওর সঙ্গে মজা করছে। আমরা অনেকটা সময় আনন্দ করে কাটালাম। তারপর অতনু আসলো, আমরা আর ওখানে বসে ডিনার করিনি, প্যাক করে নিয়ে এসেছিলাম। আর এই যে পিউদির হাতে গুনছুটা দেখছো, এটা আমাকে মাসি জোর করে দিয়ে দিয়েছে। আমি নেব না করছিলাম, কিন্তু ভালোবেসে যদি কেউ কিছু দেয় সেটাকে আমি বারণও করতে পারি না। আর পিউদির পুচকুটাকে দেখো কি গোলুমলু। তা আমরা যেতে না যেতেই কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দিয়েছিল। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমি দেখছিলাম কি কি গিফট পেয়েছে। প্রত্যেক বছরই আমি দেখি যে ও কি কি গিফট পেয়েছে। ও বলে, বৌদি তুমি দেখো, তুমি তো প্রত্যেক বছরই দেখো। আর আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখো পার্সেল নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মা মেডিসিনগুলো গুছিয়ে নিল, যা যা জরুরি জিনিস আছে আর কি, মায়ের কয়েকটা জামা কাপড়, মেডিসিন, এগুলো গুছিয়ে নিল। আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম, চুলটা গুটিয়ে নিয়েছি, এত গরম কি বলবো। তারপর মা আর আমি একটু হেঁটে আসছিলাম, পেয়ে গেলাম টোটো। টোটো করে চলে আসলাম বাড়িতে। মা আসবে না করছিল, জোর করেই নিয়ে এসেছি। এতটা শরীর খারাপ, বাড়িতে একা একা থাকলে টেনশন হয় না বলো। বাড়ি এসেছি, এবার ফ্রেশ হব, তারপর শুয়ে পড়বো।
অতনু আর সিনটি অলরেডি আগে চলে এসছে বাইকে, ওরা এসে বিছানা করে রেডি করে রেখেছে, তারপর ওরা খেয়ে নিল। আর দেখো অনেক কিছু ছিল মেনুতে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, হাঁসের ডিম কষা, আর এই হচ্ছে গিফট, আর সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস। খাওয়া দাওয়া করে ফ্রেশ হলাম। তারপর দেখো এই যে গনশুটা কি সুন্দর না, এত কিউট, আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ রনি, তোকে থ্যাংক ইউ বলা না বলা দুটোই সমান। দেখো অতনু আর সিনটি দুজনে ঘুমিয়েও পড়েছে। আর আমি পার্সেলগুলো ওখানে রেখেছি, মা আর আমি খুলে এখন দেখবো। ভিডিওটা এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো, টাটা।